সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি অতি সহজ একটা রেসিপি। সেটা হলো মুড়ির মোয়া। খুব সহজেই মুড়ির মোয়াটা বানিয়ে নেওয়া যায়। আমরা চাইলে যে কোনো সময় এই মুড়ির মোয়াটা বানিয়ে নিতে পারি। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটা প্যান এবং এর মধ্যে 4 কাপ মুড়ি নিয়ে নিয়েছি এবং এই মুড়িগুলোকে আস্তে আস্তে প্যানের মধ্যে ভেজে নিয়েছি। একদম মুচমুচে করে ভেজে নিয়েছি, কারণ মুচমুচে করে মুড়ি না ভাজলে মোয়াটা মুচমুচে হয় না। সেই জন্য আমি প্যানের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে মুড়িটাকে মুচমুচে করে নিয়েছি। এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইতে 1 কাপ গুড় নিয়ে নিয়েছি। 4 কাপ মুড়ির জন্য 1 কাপ গুড়। এই 1 কাপ গুড়কে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নিব এবং ততক্ষণ পর্যন্ত এটাকে ফোটাবো ততক্ষণ পর্যন্ত এটা একটা আঠালো ভাব চলে না আসে। যখন এটা একটা আঠা আঠা ভাব চলে আসবে তখন এর মধ্যে মুড়ি দিয়ে দিব। এই যে দেখুন, এখন গুড়ের মধ্যে বলক চলে এসেছে এবং এটাকে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আঠালো ভাব না আসা পর্যন্ত নাড়াচাড়া করব। এরপর আমি দেখিয়ে দিব কেমন ভাবটা আসবে। এই যে দেখুন, এরকম আঠালো ভাব আসতে হবে। এখন গুড়টা হয়ে গেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিব মুড়িটা দিয়ে তাড়াতাড়ি করে নেড়ে নিতে হবে। মুড়িটাকে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে মুড়িটা আঠা আঠা ভাব চলে আসবে, তখন বুঝে নিতে হবে তো মুড়িটা হয়ে গেছে। আমি বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, নেড়ে নিয়েছি। এই যে দেখুন, এখন আমার এই মুড়িটা হয়ে গেছে। এখন আস্তে আস্তে হাতে পানি মিশিয়ে নিয়ে হাতের সাথে যাতে লেগে না ধরে এই জন্য পানিটা মিশিয়ে হাতের সাথে ভরে নিয়ে একটা একটা করে মোয়া গরম গরম অবস্থায় বানিয়ে নিতে হবে। গরম গরম অবস্থায় মোয়া না বানালে পরে ঠান্ডা হয়ে গেলে আর মোয়া বানানো যাবে না। এই জন্য গরম অবস্থায় মোয়াটা আমি বানিয়ে নিচ্ছি। এটা খুব গরম ছিল, সেই জন্য আমি হাতে বারবার পানি ভিজিয়ে নিয়ে বানাচ্ছিলাম মোয়াগুলা। এভাবে একটা একটা করে গরম গরম অবস্থায় মোয়াগুলো বানিয়ে নিচ্ছিলাম এবং সবশেষে আপনাদেরকে দেখাবো মোয়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এটা অনেক গরম ছিল, সেজন্য আমি হাত থেকে বারবার ফেলে দিচ্ছিলাম, আবার তুলে নিচ্ছিলাম। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা গরম ছিল। আমি আবারও পানিতে হাত চুবিয়ে নিয়ে এসে মোয়া বানানো শুরু করলাম। মোয়া বানানো খুব একটা কঠিন কাজ না, মোয়া সহজেই সবাই বানাতে পারে। তবে একটা মোয়া বানানো একটা বিষয় হচ্ছে গরম গরম অবস্থায় মোয়া বানিয়ে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে কখনোই এই মোয়াটা আপনি বানাতে পারবেন না। খুবই ইজি একটা রেসিপি, সবাই ইচ্ছে করলে যে কোনো সময় এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারে।
এবং বাসায় এ ধরনের খাবার থাকলে বাচ্চারা যে কোনো সময় খেতে পারে। আর বাচ্চারা এই ধরনের খাবার খুবই পছন্দ করে। আমার বাচ্চা তো খুবই পছন্দ করে। এই তো আমার মোয়া বানানো প্রায় শেষের দিকে একটু লেগে ধরেছিল মোয়াগুলো, সেই জন্য আমি কড়াইটা আবার একটু চুলায় দিয়ে গরম করে এনে লাস্টে মোয়াটা বানিয়ে নিয়েছি। এখন দেখুন মোয়াটা দেখতে কত সুন্দর হয়েছে, দেখলে মনে হচ্ছে একটা খেয়ে ফেলি। দেখুন মোয়াটা অনেক সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই সুন্দর হয়েছে, মজা হয়েছে। তো আপনার বাসায় সবাই একবার হলে ট্রাই করে দেখবেন এই সহজ রেসিপিটা। ধন্যবাদ সবাইকে।